আপনাদের মাসিক রোজগার কত? মাসে দাদা রোজগার মোটামুটি হবে ওই পাতা পাতা ঝাঁটা নানা রকম সেলাই ফেলাই করে তো হ্যাঁ। এইলে খুব অল্প ইনকাম আর কি দোকানদানি হ্যাঁ তো টুকটাক চলে যায় আর কি। মানে কত 10,000? না অত আসবে না মোটামুটি মাসে ধরতে পারেন 10,000 বছরে 10,000 টাকা ইনকাম আমাদের নাই, তবু এখন সরকার ধরে নিচ্ছে 10,000 টাকা ইনকাম আছে মানে সর্বনিম্ন। মানে মাসে? না, মাসে নয়, মাসে হলে তো আমাদের গাধাও উপার্জন হতো। বাঁকুড়া, মেদিনীপুর এই সমস্ত জায়গাগুলো যেখানে যাবেন এরকম কিন্তু ঘন জঙ্গল, আর সেই ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যখন পাস করছিলাম, ঘন জঙ্গলের মধ্যে দিয়ে বেশ কিছু গ্রাম রয়েছে এবং সেই গ্রামগুলো দেখলাম যে যথেষ্ট গরিব। একটা তো শালপাতা বন ছিল, সেরকম আমরা শালপাতার থালা তৈরি করছিল, আমরা সেটা দেখলাম। তবে এখানকার লোকাল ছিল হচ্ছে সুদীপ। সুদীপ রয়েছে। সুদীপ, এখানকার মানুষের মানে জীবনযাত্রা কিভাবে চলে, কতটা মসৃণ? এখানে জীবনযাত্রা বলতে মূলত গ্রামীণ এলাকা এটা। হুম। আর মূলত জঙ্গলের মাঝে যে সমস্ত মানুষজন আছে, হ্যাঁ। এখানে বেশিরভাগই হ্যাঁ। কিন্তু খেটে খাওয়া মানুষ। হুম। এখানে কৃষিকাজটা খুব কমই হয়। কেন হয়? বর্ষার ধান হয়। তাও সেটাও কোনো সময় শুকিয়ে যায় জলের অভাবে। কারণ সাবমার্সিবলের সংখ্যা জঙ্গলের মধ্যে খুব কম। আচ্ছা। সাবমার্সিবল না থাকা মানেই একটা ফসল নষ্ট, পাকার সময় হয়। সাবমার্সিবল বসানো যায় না? না, নিচে পাথর থাকার কারণে সেটা কিন্তু খুব খরচ হয়। আর খরচের ক্ষেত্রে এখানকার যে মানুষজন এত পয়সা নেই যে সেটাকে কেউ সাবমার্সিবল করে দেবে। দেখলাম তো এক একটা পরিবারের মাসে 3,000 4,000 টাকা রোজগার, মানে এইখানেতে পাতা সেলাই করে, কাঠির মালা তৈরি করে। যখন সিজনে আর কিছুদিন পরে এখানে ছাতু পাওয়া যায়। সেই ছাতুও কিন্তু ওই হাতির আতঙ্কের মধ্যে কিন্তু তুলতে যায় জঙ্গলে মানুষ। ছাতু বলতে? ছাতু বলতে এখান থেকে একটা কারাক ছাতু পাওয়া যায়, শিক ছাতু বলি আমরা। ওই ছাতু এখানকার মানুষ যারা রয়েছে, কিছুদিন পর থেকে সেই ছাতু এখান থেকে গভীর জঙ্গলের মাঝে ছাতু মানে আমরা যে ছাতু খাই? হ্যাঁ, সেই ছাতুই। কিন্তু সেই ছাতু তুলতে যায়। আর ছাতু তুলতে যাওয়া মানেই কিন্তু হ্যাঁ। একটা বিরাট আতঙ্ক থেকে যায়। কেননা এখানে প্রায় সময়ই হুম। হাতি আসে। হাতি মানে ১-২টো হাতি নয়, সংখ্যায়, কোনো সময় ৩০ টা, কোনো সময় ৩৫ টা, কোনো সময় ৪০ টা হাতি আসে। কি করে? হাতি আসা মানেই এখানেতে ফসল নষ্ট। এমনকি এমনও ঘটনা ঘটে যে কোনো সময় ছাতু তুলতে গেলে সে জায়গায় একটা হাতির সামনে পড়ে গেল। হুম। একাধিক মর্মান্তিক ঘটনা কিন্তু এখানে হয়েছে। ছাতুটা কিন্তু আমার খুব মানে ইচ্ছে হচ্ছে। আমরা তো মুড়ির ছাতু, ছোলার ছাতু, জবের ছাতু এসব এই খাই। ছাতু কিন্তু নয়। এটা কিন্তু ভাতের সাথে খাওয়া যায় সেই ছাতু, সাদা। আমরা যেটাকে বলি মাশরুমের মতনই জিনিস, কিন্তু মাশরুমের মতো নয়। এর থেকে খুব সুস্বাদু ছাতু এটা। মাটি থেকে, কোথায় হয়? এই জঙ্গলের মধ্যেই হয়। আচ্ছা, খুব কস্টলি? খুব কস্টলি। এটা কিছুদিন পরে যখন ছাতু উঠবে, ৮০০ থেকে ১২০০ টাকা কেজি পর্যন্ত বিক্রি হয়। আর ওই টাকাটা থেকে কিন্তু এদের একটা আর্নিং হয়। এদের যে সমস্ত গ্রামীণ যে মহিলা রয়েছে মানে এখানে, এই যে জঙ্গল আছে, জঙ্গলের ভেতরেই পাওয়া যায় সব? সব জায়গায় পাওয়া যায় না, কিছু জায়গায় পাওয়া যায়। তো সেক্ষেত্রে হচ্ছে কি যে ছাতুটা বিক্রি করতে হয় মার্কেটে। এখানে লোকাল মার্কেটে বিক্রি হয়ে যায়। হুম। বিক্রি হওয়ার পর সেটা যা বিক্রি হলো, ওইখান থেকে কি হয়, এইখানে যে পরিবার, দুস্থ পরিবার, তাদের যে বাচ্চা-টাচ্চা রয়েছে, টিউশনের পয়সা, তাদের সংসার চালানো, সেই ক্ষেত্রে কিন্তু একটা ভালো ওরা উপার্জন করে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে স্কুল থেকে আরম্ভ করে, কলেজ থেকে আরম্ভ করে এগুলো কতটা রয়েছে? এইখানেতে কিন্তু কলেজও রয়েছে, স্কুলও রয়েছে, প্রত্যেকটা। স্কুল কলেজের কোনো সমস্যা নেই, এখনো পর্যন্ত আছে। কিন্তু সবথেকে বড় কথা, মানুষ যে পড়াবে কলেজে, হুম। সেক্ষেত্রে কিন্তু পড়াতে পারে না এরা। মানে টাকা নেই? টাকা নেই। এইখানে বেশিরভাগই জঙ্গলের মধ্যে শুধুমাত্র দুস্থ পরিবারের সংখ্যা বেশি। এর মধ্যে আদিবাসীদের কিছু এলাকা রয়েছে। গেছে, যাদের পরিবার ভালো তারা কেউ সুযোগ সুবিধা পেয়েছে তারা গেছে। কিন্তু বেশিরভাগই এখানে কিন্তু পয়সার অভাবে কিন্তু ভালো জায়গায় পড়তে পারে না। আচ্ছা। হ্যাঁ, আমরা কিছুক্ষণ আগে কথা বলছিলাম একটা পরিবারের সঙ্গে। সেই পরিবারটা আমাদেরকে বলছিল যে তাদের রোজগার অনেকটাই কম। একজন লোক আসছে জঙ্গলের ভেতর দিয়ে, একটু তার সঙ্গে কথা বলবো। দাদা একটু দাঁড়ান, দাদা একটু দাঁড়ান, এদিকে আসুন, আসুন। হুম। বলছি, আপনি কি এখানকার স্থানীয় মানুষ? হ্যাঁ, আমি ওই যে গ্রাম পাশে। বলছি, মানে এই জঙ্গল মানে এ তো মানে ভয়ের ব্যাপার একটা। শুনুন, আমরা ছোটবেলা থেকে আছি, আমাদের একটা অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ। এবারে যারা বাইরের থেকে আসবে তাদের একটা হয়তো ভয় লাগবে, কিন্তু আমাদের তো আসা যাওয়া করতেই হবে। রাত্রেবেলাও যাতায়াত করে? হ্যাঁ, রাত্রে 9টা 10টা 11টা 12টা, ছেলে মেয়েরা 9টার সময় প্রাইভেট থেকে যাই এখানে এই আচ্ছা, রাস্তা। একটা কথা বলি, এই জঙ্গলের মধ্যে আপনাদের রোজগার কি নিয়ে বা কিসের উপর নির্ভর করে? রোজগার বলতে আমাদের কিছু নাই। রোজগার আমাদের শুধু জ্বালনটি, আমরা হয়তো জঙ্গল থেকে যে শুকনো জ্বালন কাঠ পড়ে যায় ডাল থেকে ভেঙে, এইটুকুই। আর এই যে এখন সরকার যেটা ওই আমাদের একটা পার্সেন্টেজ দিয়েছে এই আগুনের জন্য, জঙ্গলের মধ্যে? জঙ্গলের মধ্যে আগুনের জন্য সরকার একটা আমাদের কাটনি হলে সেটা কিছু পয়সা পায়। আর হয়তো পাতা সেলাই কিছু করি আমরা ছেলে। পার্সেন্টেজ বলতে সেটা কি, যদি একটু বলেন? ওটা 40% এখন করেছে, আগে তো এখন 60 এই মানে 70% ইয়ে ছিল, ওই সিকি ভাগ ছিল, এখন সেটা 40% করেছে। মানে গাছপালা কাটলে হ্যাঁ, বিক্রি হলে, তাই তো? বিক্রি হলে সরকার ওটা আমাদের দেয়।
আর আমরা কিছু পাতা সেলাই করে সংসার যাপন করি। ব্যাস এই। এই আচ্ছা এই 40% মানে কত টাকা হয় ওটা? ওটা বলা যাবে না, জঙ্গলের গাছ দাঁড়ানো নিয়ে ব্যাপার। ওটা কোনো গাছ এই ধরনের এই যে 10 একটু কাটলে হবে, যেমন বিক্রি হবে সেইভাবে সেই রকম দেওয়া হয়। আচ্ছা। আমরা দেখছি এই যে শাল পাতা রয়েছে না, এই যে শাল পাতাগুলো এগুলোই কিন্তু ওরা পাড়ে এবং এই শাল পাতা পেড়ে নিয়ে গিয়ে ওরা থালা তৈরি করে, থালা তৈরি করে ওরা বিক্রি করে। একেবারে কাছাকাছি গেলেই দেখা যাবে যে এই আমরা কিছুক্ষণ আগে একটা পরিবারকে দেখছিলাম, তারা কিন্তু শাল পাতা তৈরি করছিল এবং এই শাল পাতা দিয়ে থালা তৈরি করছিল, থালা তৈরি করে তারা কিন্তু বিক্রি করছিল। তবে আহ, দারুণ একটা পরিবেশ। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা কিন্তু একটা জঙ্গলমহল, দারুণ দারুণ। আরো এক দাদা আসছে। দাদা একটু আপনার সঙ্গে কথা বলবো। আপনার বাড়ি কি এই এলাকাতেই? হ্যাঁ। দাদা শুভ নামটা যদি একটু জানতে পারি। ধীরেন টাঙ্গি। বলছি এই জঙ্গল মানে দারুণ দারুণ জায়গার মানুষ আপনারা, কিন্তু আপনাদের জীবিকা, পড়াশোনা, স্বাস্থ্য এগুলো কেমন ভাবে চলে? মোটামুটি চলে আর কি, বুঝলেন। হ্যাঁ। পড়াশোনা স্বাস্থ্য মোটামুটি চলে আর কি, মানে খুব যে ভালো তাও বলা যাবে না, আর খুব খারাপও বলা যাবে না। আচ্ছা। এইটুকুই আছে। আপনাদের রোজগার? রোজগার বলতে ওই সামান্য চাষবাস নিয়ে থাকি আর কি। হ্যাঁ, জঙ্গল চাষ কি করেন? চাষ আপনার ওই আমন ধান থাকে, তার ভিতরে ক্ষতিকরটা বেশি, মানে যেমন শুয়োরের, হাতির, এসব হরিণে হয়তো সবজি লাগানো খেয়ে দিল। এই হরিণও আছে এখানে? হরিণও আছে, মানে আমাদের জয়পুর জঙ্গলটা পুরোটাই এদিক ওদিক করে আর কি হরিণ। আচ্ছা। এখন একটু কমেছে, মানে আগেতে আরো বেশি ছিল আর কি, তখন ক্ষতিকরটা বেশি হতো। হরিণ ফসল খেয়ে চলে যায়? হ্যাঁ, ফসল খেয়ে চলে যাবে, ছাগলের মতো। তো ওরা সবজি পেলে আপনার আলু বলুন, কচি ধান বলুন, খেতে আরম্ভ করে দেবে এক ধার থেকে রাত থেকে। হাতি কি প্রতি বছরই আসে? হ্যাঁ, হাতি প্রতি বছরই আসে, এবং হাতি আসার পরে এখন একটু আমাদের দিকে কম। এখন আপনাদের যে আমাদের মাচানতলা তাঁতিপুর বলছে না, ওইটা মনে একটা লাইন হয়েছে, এবার ওখান থেকে যদি হড়কিয়ে দিল তাহলে এদিকে চলে এলো, মানে খেদাড়ার নিয়ে ব্যাপার আর কি, বুঝলেন। তাহলে তো আপনাদের জীবন নিয়ে, হ্যাঁ হ্যাঁ, আমাদের জীবন নিয়েও তো মানে সংকট। মানে এখানে হাতির অত্যাচার মারা গেছে কেউ? হ্যাঁ, মারা গেছে একজন আমার, মানে কাকা সম্পর্ক হয়েছে, মারা গেছে, আলু আগুলতেছে, মারা গেছে। মারা গেছে ভবা আমাদের ওষাকুড়া কতদিন আগে মারা গেল। হ্যাঁ, 10-12 বছর 15 বছর হয়ে গেল। মানে এই জঙ্গলে, তাই তো? এই জঙ্গলে, মানে এই জমি, এই জঙ্গলের পাশেই জমি। ও মাঠে আছে, আমিও মাঠে আছি, মানে গাছের উপরে মাচা ছিল আমাদের। আচ্ছা। এবারে মাচা ছিল, এবারে হরিণে, ওই যে আপনাকে বললাম যে হরিণে ক্ষয়ক্ষতি করে, তো তারা সেলিয়ে ডিউটি করছিল। এবার সে বড় টস ছিল, আর সে যেই মানে রন্ধ বাড়া দিয়ে আছে, তো যে ধাক্কালে যে একটু সবজি পেতি, মনে করছে তাহলে হরিণই ঢুকছে, তাহলে টস মেরেছি, আর হাতি তখন নেমে চলে এসছে। এসে একবারে মানে সেদিনই পাউন্ড দিয়েছে, সেই পাউন্ড দিয়েছে বইকেলে, দেওয়ার পরে সে একবার হাতি এসে মানে রাস্তায় উঠবার আগে জমিতেই ধরে মেরে একবার শেষ করে দিল। মানে জঙ্গলে রয়েছি। আর আপনাদের মাসিক রোজগার কত? মাসে দাদা রোজগার মোটামুটি হবে, ওই পাতা পাতা ঝাঁটা নানা রকম সেলাই ফেলাই করে, তো এইলে খুব অল্প ইনকাম আর কি, দোকানদানি হ্যাঁ টুকটাক চলে যায় আর কি। মানে কত, 10,000? না, অত আসবে না, মোটামুটি মাসে ধরতে পারেন 10,000, বছরে 10,000 টাকা ইনকাম আমাদের নাই। তবু এখন সরকার ধরে নিচ্ছে 10,000 টাকা ইনকাম আছে, মানে সর্বনিম্ন। মানে মাসে? না, মাসে নয়, মাসে হলে তো আমাদের গাধাও উপার্জন হতো। ওই টুকটাক করে চলে যায়। ওই সরকার হলে আমাদেরকে কোনো কিছু করতে গেলে বলে যে 10,000 টাকা নিম্নে একটা কিছু করা যাবে না আর কি, এটি বলে। আর একটা জিনিস হচ্ছে, আপনাদের এখানে যদি ভালো চিকিৎসার দরকার হয় তখন কি করবেন? এখন তো আমরা চিকিৎসার দরকার হলে যেমন জয়পুর হসপিটাল আছে বিনের পাড়, ওখানে গেল স্বাস্থ্য দপ্তরে, ওখান থেকে এবারে কোনো কিছু বাড়াবাড়ি হলে বিষ্ণুপুর করলো কিংবা বাঁকুড়া করলে, এই করে আমাদের স্বাস্থ্য দপ্তর। ব্যাস, তার বেশি আপনাদের তার তো? বেশি আর কিছু আমাদের নাই। এবারে ধরুন যে কোনো কলকাতা আরজি ফারজি কিংবা নিরতন কিংবা পিজি যেতে হলে আমাদের এবারে মানে খুব ক্রিটিক্যাল হয়ে যায়। মানে আর্থিক দিক থেকে? আর্থিক দিক থেকে টাকা পয়সা তো নেই, গরিব মানুষ কি করবো, সেইভাবে পেশেন্ট মারাও যায়। আচ্ছা। চিকিৎসার অভাবে। আর দ্বিতীয় নম্বর যে যদি ভালো জায়গায় পড়াশোনা করাতে চান ছেলে মেয়েকে? আর ভালো জায়গায় পড়াশোনা দাদা করাতে চাই, সেরকম সামর্থ্য নাই তো, মানে ছেলের চাইলেও তো মানে আমরা পাচ্ছি না, টাকা পয়সা নেই? টাকা পয়সা নেই তো, মানে আর্থিক অবস্থা খারাপ। তো জঙ্গলের ভিতরে বাস, বুঝতে পারছেন তো কি অবস্থায় আছে আমরা। হ্যাঁ, খুব সংকীর্ণ ভাবে জীবনযাপন গুলো হয় আর কি। আচ্ছা, কি হলে আপনাদের আরো ভালো হতে পারে?
আমাদের দাদা তো আর তো অন্য কিছু উপায় নাই যে অন্য জায়গায় কোথাও আমরা যে বসবাস করব সেখানে জমি জায়গা পাবো। এখানে আর কি হলো? এখানে আমাদের উন্নত যদি আরো কিছু হয় মানে তাহলে সেই জায়গাটা হয়তো মানে জঙ্গল নির্ভর করে যদি কোনো হ্যাঁ। শিল্প গড়ে ওঠে, তাই তো? শিল্প করে ওঠে তাহলে আমাদের হয়তো কাজকর্ম করে খাওয়া দাওয়া এবং দিন যাপন গুলো ভালো হয়। হয়তো ছেলেপুলেরা একটু শিক্ষিত হয়েছে, সে হয়তো কিছু কাজ ফাজও করতে পারলো, ঠিক। সেই নিয়ে জীবন যাপন গুলো ভালো হলো। হ্যাঁ, ঠিক। পরের কোটাতে আবার ছেলেপুলে তাদেরও ছেলেপুলে পড়াশোনার দিক থেকে এগোতে পারলো। ঠিক। হ্যাঁ। আপনার নাম? আমার নাম ধীরেন ডাঙ্গি। ধীরেন টাঙ্গির সঙ্গে এতক্ষণ কথা বলছিলাম। ধীরেন টাঙ্গি তিনি যা শোনালেন যে যদি বেশি মানে একটু উন্নত মানের চিকিৎসা এদের পেতে হয় তাহলে কিন্তু যেতে হবে শহরে, তার জন্য টাকা নেই, তার জন্য কিন্তু মারাও যেতে পারে তাদের আত্মীয়রা কিংবা যাদের রোগ হয়েছে তারা। উপরন্তু ভালো শিক্ষা পেতে গেলে, শহুরে কোনো কিছু পেতে গেলে কিন্তু কোনো উপায় নেই। যদি এই জঙ্গল নির্ভর করে কোনো একটি শিল্প তৈরি হয় তাহলে বোধহয় এই জঙ্গলের যে সমস্ত মানুষ রয়েছেন তারা বোধহয় আরো একটা উন্নতির ধাপে এগোবে এবং তারা সুস্থভাবে সচ্ছলভাবে বাঁচতে চান, সেই আশা তাদের রয়েছে। তবে এই ধরনের নানা ইনফরমেশন আপনাদেরকে আমি দেব। আমি শঙ্কু রয়েছি আপনাদের সঙ্গে, আর আমার সঙ্গে রয়েছে ক্যামেরায় অর্ঘ্য।